হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ প্রায় অনেক কদিন পর তোমাদের সাথে এইভাবে ভিডিওটা স্টার্ট করলাম। মা ডাকছে কি? আরে হ্যাঁ, তা দাঁড়াও। মায়ের সকালের পুজো সারা হয়ে গেছে, তাই মা আমাকে এখন বলছে যে ঠাকুর দেখার জন্য। তো আপাতত আমি এখন ঠাকুর ঘরে যাচ্ছি না, তো মাই তোমাদের সাথে শেয়ার করবে। দাঁড়াও দেখাচ্ছি। দেখছো, এটা কিন্তু আমার মা করছে। যাই হোক, আগের দিন আমি গেছিলাম গোপালের জন্য জামা, টুপি, চুড়ি, টুপি নয় মুকুট আনতে, কিন্তু সেগুলো যে সাইজে এতটা ছোট হয়ে যাবে তা আমি বুঝতে পারিনি। যাই হোক, ভুল হয়ে গেছে। বিকালবেলা আজকে আমার বেরোনোর আছে, তখন গিয়ে আবার বড় মাপের নিয়ে মা ওপরের গাছ থেকে ফুল এনেছে, আর ওই যে আগের দিন আকন্দ ফুল আনা হয়েছিল সেই দিয়ে মা মহাদেবকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তো গোপালের সাজে আজ একটু সমস্যা হয়ে গেছে, বুঝতে পারিনি আসলে যে প্রথমবার আমি গোপালের জন্য, প্রথমবার বলতে আমাদের ওই ছোট্ট গোপাল যিনি সাইজে একটু বড়, তার জন্যে মুটুক বা জামা কাপড় আমি আগে কিনিনি। তো সেই কারণের জন্য একটু সমস্যা হয়ে গেছে, ক্ষমা করে দিও গোপালকে তো বললাম। তো চলো আজকের ব্লগটা শুরু করি। এখন আমি আপাতত আছি আমাদের ছাদে। ভীষণ সুন্দর একটা রোদ রয়েছে, তা হয়তো দেখেই বুঝতে পারছো। তো ছাদ বাগানের গাছেদের সাথে বেশ অনেকটা সময় কাটাচ্ছি। সকাল 7:06 থেকে আমি এখানে আছি, এখন প্রায় 7:45 মতন হতে গেল। আর আজকে তোমাদের আমার ওপরের সব গাছেদের সাথে একবার দেখা করবো। আর আমি পরেছি জগন্নাথের এই জামাটা, এটা পুরী থেকে আনা। এই দিয়ে আমার দিনটা শুরু করি। তো চলো ব্লগটা সবাই শেষ অবধি দেখো, আর দেখে জানিও তোমাদের কেমন লাগলো। পাতাটা এত বড় হয়েছে যে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এর থেকে বেশি শান্তি কি কিছুতে হতে পারে? তোমরা একটু বলো তো আমাকে। জলটা একদম পরিষ্কার করি, প্রত্যেকটা দিন আমি এটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি যাতে কোনো রকম মশায় ডিম না পারে। কারণ যখন আমি প্রথম পদ্ম গাছ করবো বলেছিলাম, মাকে বলেছিলাম মা এই জলের মধ্যে কিন্তু গাপ্পি মাছ ছাড়তে হয়। মা বলেছিল না, মাছ টাছ ছাড়তে দেবো না, তুই যেভাবে পারবি পরিষ্কার রাখবি। তাই প্রত্যেক দিন আমি জল একদম ওভারফ্লো করি, যার কারণে পরিষ্কার থাকে। আর আপাতত এখন অবধি কোনো রকম মাছ নয়, মশার উৎপাত হয়নি। এই হলো ব্যাপার। তো পদ্ম গাছ তো দেখালাম। আর এদিকে মা নীলকণ্ঠ গাছ থেকে ফুল নিয়ে গেছে। ধুতরা গাছে ফুল নেই, বেল গাছে আবার নতুন করে পাতা আসছে, কুড়ি আসছে। টগর গাছে ফুল ছিল, মা নিয়ে গেছে। জবা গাছে ফুল ছিল না, মোটামুটি খালিই রয়েছে। শুধু এই নিচের গাছগুলোতে ফুল ফুটেছে ভরে ভরে, দেখো কি সুন্দর লাগছে। কাল এসে জল দিয়ে গেছিলাম বিকেলবেলা। আর এদিকে গাছে একটা কুড়ি এসছে। এদিকে যে গাছগুলো আছে এগুলোকে এক জায়গাতেই রেখেছি। বোগেনভেলিয়ায় বেশ অনেক কদিন ধরে ফুলে পুরো ভরে আছে। সাদা ফুল তো আমার হলো অন্যরকম ভালোবাসা সাদার প্রতি। আর এই সাদা ফুল ভরে আছে, কি যে ভালো লাগে। এদিকের বোগেনভেলিয়াটায় ফুল নেই, এদিকের অ্যানাকন্ডাটায় একটা ফুল ফুটেছে। মোটামুটি এই হলো আমার ছাদ বাগানের আজ সকালবেলার অবস্থা। এই গাছটাতে কুড়ি আছে কিন্তু সেরকম ফুল নেই। তো চলো এবার ছাদ থেকে নিচে যাই। সকালের পুজো তো মায়ের হয়ে গেছে। তো আজকে আমাদের নিয়ম আছে, ঠাকুরকে ছাতু দিতে হয়। ছাতু ফল দিয়েছিল, সেটাই নামিয়ে এনে মুড়ি দিয়ে মা মাখিয়েছে। আজকে সকালের টিফিন আপাতত এটা দিয়েই করব। টিফিন ঠিক নয়, সকালের খাবারটা। এখন ঘড়িতে সময় সকাল 8:25। ওপর থেকে নেমে এসে ওই এক প্রকার শুয়েই সকালটা শুরু করলাম, যেহেতু অনেকটা সকালে উঠেছি। তো এখন এটা দিয়ে খাওয়া দাওয়াটা শুরু করি। এখনকার সকালবেলাগুলো শুরু হচ্ছে আমাদের দার্জিলিংয়ে, আর তারপর সারাটা দিন আমাদের কাটছে মরুভূমিতে। এখন প্রায় ঘড়িতে সময় সকাল 9টা মতন। এত পরিমাণে গরম লাগছিলো, আমি জানলা বন্ধ করে এসিটা চালিয়েছিলাম। মোটামুটি ঘরটা ঠান্ডা হয়ে গেছে, দেন এসিটা বন্ধ করে দিয়েছি। আর এখানে বসেছিলাম, মায়ের একটা হাতের কাজ এসেছিলো, উল দিয়ে পুরো কাজটা করতে হতো। তো সেই কারণে মায়ের সবটা কমপ্লিট। লাস্টে খালি এই পাখার ডান্ডাটায় বর্ডারে কাপড়টা লাগাতে হবে, কাপড় বলতে উল, সেটাকেই আমি লাগিয়ে মায়ের কাজে হেল্প করে দিচ্ছিলাম। পাখাটা ঠিক দেখতে যতটা সুন্দর লাগছে, হাওয়াটাও ততটাই ঠান্ডা লাগছিল। পাখাটায় বেশ ভালো হাওয়া হচ্ছিল। এরপর না, আমায় এক আন্টি অনেক দিন ধরে বলেছিল যে তোদের গাছে যদি কাঁচা আম থাকে তাহলে আমাকে দিস। অনেক কদিন ধরেই ভাবছিলাম যে দেবো করে, আর খেয়াল ছিল না। তো আজকে মা একটু আমের আচার করবে বলেছিল,
তো বলল দেখ যদি ছাদ থেকে এমনি পারা যায় তো কয়েকটা পার, নালে লাঠি দিয়ে মেরে পেরে আনিস, ছাদের ধুলো বালি যদি লাগে। তো সেই জন্য আমি ব্ল্যাক কালারের গেঞ্জিটা পরে নিয়েছি। আর আজকে এসছে আমার বুনু। এক আন্টি আমার কাছে অনেক দিন ধরে বলছিল যে মনা তোদের কি আম গাছ আছে, তাহলে আমাকে দুটো আম দিস। তো সেই কারণের জন্য ফাইনালি আজকে ওনার জন্য আমি আম পাড়তে এসেছিলাম। দেখলাম ছাদের উপর থেকে যদি পাওয়া যায় সেই বুঝেই কয়েকটা আম পেয়েছি, নিয়ে নিয়েছি কাঁচা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি 2026-এর 25শে বৈশাখ মানে 9ই মার্চ শনিবারের গল্প। আম পেড়ে নিয়েছিলাম, আমটা দিয়ে এসেছি আন্টির বাড়িতে। এখন ফেরার পথে চলে এসেছি মিষ্টির দোকানে। প্রত্যেক বছর যেহেতু আমরা বাড়িতে রবীন্দ্র জয়ন্তী পালন করি এবং আমার স্টুডেন্টদের জন্য কিছু একটা খাবার ব্যবস্থা বছর ওদের জন্য টুকিটাকি খাবার রেখেছি, তার মধ্যে রেখেছি মাজা। তো মিষ্টির দোকান থেকে মাজাটাই আগে নিয়ে এলাম। বাড়ি এসে আমি আর দুই বোনও মিলে একসাথে ফুল তুলে নিচ্ছি, বাড়ির গাছ থেকেই ফুল তুলে নিচ্ছি মালা বানাবো বলে, যেহেতু বানাতে পারি। আর এই ফুলগুলো লাল, মা বললো লাল ফুল দিয়ে কি মালা বানানোটা ঠিক হবে? কি করব, কিছু করার ছিল না। তো এই ফুল আর গাছের কিছু পাতা নিয়ে নিয়েছিলাম, বাহারি পাতা, সেগুলো দিয়ে মালা গাচ্ছি। খাওয়া দাওয়া এখন আমাদের দুপুরে সারা হয়নি, আগে ভেবেছি কাজটা সেরে নিই তারপর খাওয়া দাওয়া করব। কারণ দুপুরের খাওয়া দাওয়া করতে বসলেই না এত শরীরে ঘুম আসে, তাই আগে কাজ সেরে নিয়েছি, তারপর বসেছি লাঞ্চ সারতে। সপ্তাহে 2 দিন বৃহস্পতিবার আর শনিবার আমরা নিরামিষ খাই। তো সেদিনের আমাদের খাওয়া দাওয়ার মেনুতে ছিল সাদা ভাত, ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর তার সাথে সোয়াবিন আলুর তরকারি। আমি আর দুই বোনও একসাথে প্রথমে আগে খেতে বসে পড়েছি। যে আমার মায়ের সামনে ভিডিও ধরলেই মা ঘুরে যায়, আর ওই যে দুই বোনও। এরপর না বিকেলে সবটা জোগাড় করতে করতে আর কোনো রকম ভিডিও করা হয়নি। একে একে আমার সব ছোট্ট ছোট্ট খুদে খুদে স্টুডেন্টগুলো চলে এসেছিলো। আর প্রত্যেককে বলে দিয়েছিলাম এবছর সবাই হলুদ রঙের জামা পরে আসবি। কম বেশি সবাই সেটা মেনেছিল, মানে সবাই সেরকম পরে এসেছিলো। আর আমি, বুনু সবাই চেষ্টা করেছিলাম হলুদ রঙের শাড়ি পরার। প্রত্যেক বছরই এরকমটা করি। তোমরা যারা আগে আমার ভিডিও দেখেছো, যারা পুরনো ভিডিও দেখো তারা তো জানবে। এর আগের বছর লাল, তার আগের বছর সাদা, এরকম এক একটা কালারের পরার চেষ্টা করি। তো সবটা সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর আমি একটা লাইট লাগিয়েছিলাম, কিন্তু এই পিঙ্ক লাইটটা না গাছ অবধি ভালো লাগছিল। ওই রবীন্দ্রনাথের কাছে যখন লাইটটা দিয়েছিলাম তখন খুব একটা সুন্দর লাগছিল না। তারপর ওইখান থেকে লাইটটা সরিয়ে শুধু গাছের মধ্যে দিয়েছিলাম, পরে আমার মনে হয় সেটা বেশি সুন্দর লাগছিল। তোমরা জানিও কোনটা বেশি সুন্দর লাগছিল, মানে গাছের সাথে শুধু, না পুরো জায়গাটা গোলাপি লাইট ছিল, সেটা জানিও। কবিতা বলে শোনাবে অনন্ত রাজবংশী, উঠে আসো। হ্যাঁ নমস্কার, খুব সুন্দর, দাঁড়াও। রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়া বলতে চাই। একটি ছিল চাঁদের কোনা চোখে কাটা বুড়ি, উঠে তার বন্ধুকে সাথে আদায় করি। সাদা যার পুলিশে হয় না কোনো ছাড়া, ওই ছিল তার ধর্মে জানে হাজার কোটি তার। খুব সুন্দর। এবছর আমাদের রবীন্দ্র জয়ন্তীটা একদম অন্যরকম কেটেছে, ভীষণ স্নিগ্ধতার মধ্যে থেকে এবং ভীষণ আনন্দের সাথে, যেন অন্যরকমভাবে আমরা কাটিয়েছি দিনটা। সন্ধেবেলা ওদের যে সময় আসতে বলেছি সেই সময়ে সব একই রঙের জামা পরে এসছে, ভীষণ সুন্দর লাগছিল। আর তার মধ্যে এই যে অবন্তিকা নাচ করবে বলে মাথায় ফুল লাগিয়েছিল, তাতে ঋষির ওকে দেখে বলছে ভীষণ সুন্দর লাগছে আজকে দিদিকে, আমার তো দিদি নেই, দিদিকে আজকে আমাদের বাড়িতে নিয়ে যাব। আর অবন্তিকা খুব একটা মিশে থাকে না, নিজের মতনই থাকে। সেখান থেকে বারবার অবন্তিকার পাশে গিয়ে বসছে, আর অবন্তিকা যদি উঠে যায় তবে ওর শাড়িটা টেনে ধরছে। এতে সবাই ভীষণ মজা পেয়েছে, আমরাও একটু হাসাহাসি করছিলাম। তো এগুলো থেকে যাক, আমি চাই স্মৃতি হয়ে এগুলো থেকে যাক, যাতে পরে যখন এগুলো দেখবো এগুলো দেখে অনেকটা হাসতে পারি। এখনও যখন আমি আমার পুরনো ভিডিওগুলো কোনো কারণে কখন যদি চালাই, আমার বেশ ভালো লাগে। তো একে একে প্রথমে একটা কবিতা অনন্ত বলল, এরপর আরও স্টুডেন্টরা বলবে, সবটাই শেয়ার করছি। তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু জানিও, আর আমাদের সবাইকে কেমন লাগলো সেটাও জানিও। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখো।
এবার একটা কবিতা বলে দাও তুমি। আতা গাছে তোতা পাখি, ডালিম হাতালি। আমার নাম স্বর্ণালী দাস। ছায়াগমটা মুখে টেনে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ছায়াগমটা মুখে টেনে আছে আমাদের পাড়াখানি, দিঘিটার মাঝখান থেকে তালবন টানিজারি হেঁটে। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা হাতালি। বেশ 2-1 বছর মতন হলো আমি ভিডিও বানাচ্ছি ইউটিউবে, কিন্তু একটা জিনিস না আমি পারি না, সেটা হলো ভিডিওর মধ্যে প্রপার এই যে গানে আমার এই স্টুডেন্টটি নাচ করছে সেই গানটা দেওয়ার। কারণ আমি এর আগের বার ভিডিওতে প্রপার গানটা দিয়েছিলাম ভিডিও চলাকালীন, তো তার কারণের জন্যে আমার ওই ভিডিওটা আমি আর রাখতে পারিনি, ওটাকে আমাকে বাদ দিয়ে দিতে হয়েছিল, ডিলিট করে দিতে হয়েছিল। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে কিভাবে সেই গানটাই এই ভিডিওটার মধ্যে মানে এই গানের নাচের মধ্যে অ্যাড করতে হয়, সেই জিনিসটা অবশ্যই আমাকে একটু জানিও কিভাবে সেটা করতে হয়। নমস্কার, আমার নাম শুভজিৎ দাস। বনে থাকে বাঘ লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে। হয়ে গেছে? হাততালি, খুব সুন্দর হয়েছে। যা চলে যাও। যাই। হাততালি বলো। নমস্কার, আমার নাম হলো অবনী। রবীন্দ্রনাথ ঠাকুরের। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে পাখা মেলে ওড়ে। বাঘ আছে আম বনে, গায়ে চাকা চাকা দাগ, পাখি বনে গান গায়, মাছ জালে খেলা করে, ডালে ডালে কাক ডালে খালে বাঘ মাছ ধরে, খালে ডালে ডালে বাঘ মাছ ধরে। বনে কত মাছি ওড়ে, ওরা সব মৌমাছি, ওইখানে মৌটা কাকে আছে মন করে না। খুব সুন্দর। সায়ন্তিকা আর অবন্তিকা, ওরা দুই বোনই নাচ করেছিল। সায়ন্তিকা আজ সকালে এসেই নাচ তুলে গেছে, এই প্রথমবার ও নাচ করলো। প্রথমবার যদি কেউ নিজে লজ্জা না পেয়ে কোনো কাজ করে তাহলে আমি তাতে সম্পূর্ণ সমর্থন করি। ভুল তো হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। সেখানেও আজকে সকালবেলা নাচটা তুলে নাচ করেছে। ও যে নাচ করেছে তাতে আমি ওকে অনেক উৎসাহ দিয়েছি এবং বেশ ভালোই নাচ করেছে। একদিনে তো মানুষ সবটা শিখে যায় না, যে মানুষটা কখনো নাচেনি সে একদিনে কি করে সবটা নাচবে। তাও যে ও সবগুলো মনে রেখেছে এটাই ওর কাছে অনেক, এবং খুব সুন্দরও নাচ করেছিল। তো দুটি স্টুডেন্ট নাচ করেছে আজকের এই অনুষ্ঠানে। তোমরা জানিও, তোমরা বুঝতে পারলে কিনা যে ওরা কি কি গানে নাচ করেছে। এদিকে তো নাচ হচ্ছে আর তার মধ্যে আমার এই দুটি স্টুডেন্ট দেখছি মারামারি করছে। এটা আমার চোখে পড়েছে, অন্য কেউ দেখেছে কিনা জানি না। দুজনই ভালো আছে, মানে ঠিকঠাক আছে, কারোর লাগেনি বেশি করে। বাচ্চারা তো ভয় পায় পুলিশে আর ভূতে। ভূত তো আর ঘরে আনতে পারবো না, তাই আমার এই মামার মেয়ে, আমার এই বোনটি হলো এনসিসি করে, তাই ওর কাছে ছবি আছে বন্দুক হাতে, সেটা দেখিয়েই বলা হচ্ছিল যে দিদিটি কিন্তু পুলিশ, তোরা যারা চিল্লামিল্লি করবি তাদের সবাইকে কিন্তু ধরে নিয়ে যাবে। তাই চুপ করে বসেছিল এখানে। আমি বলেছিলাম না, টুকটাক একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম যেটুকু আমি পেরেছিলাম। সাথে যে পেনে লেখে তার জন্য পেন পেন্সিল, আর যে পেনে লেখে তার জন্যে পেন। প্রত্যেক বছর পেন পেন্সিলটা থাকে, এবছর শুধু খাবারের ব্যাপারটা একটু আলাদা করেছি। তো এই ছিল আমাদের সকাল থেকে সারাদিন। প্রোগ্রাম আমাদের সব কমপ্লিট, বেশ অনেক কজন বাড়ি চলে গেছে, আর এই 3-4 জন মতন বাকি আছে। এদেরকে এখন পার করে দিতে হবে, তারপর এরা যাবে বাড়ি। তো চলো।
দুপুরবেলা যখন এই ব্যাকগ্রাউন্ডটা ডেকোরেশন করছিলাম সেটা তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তার সাথে করেছিলাম একটু পায়েস। দিদির এক ফ্রেন্ড রবীন্দ্রনাথের জন্মদিনে বাড়িতে পায়েস করে দিত, তো সেই জিনিসটা আমি দেখেছি এবং আমার ব্যাপারটা ভীষণ ভালো লেগেছে। আমরা আমাদের জন্মদিনে করি, আমরা কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন পালন করতে পারলে কেন একটু পায়েস করে দিতে পারবো না। তো সেই জন্য আমিও চেষ্টা করি, আমরা পায়েসও করে দিয়েছিলাম। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা খালি করছিলাম আর বুনো পায়েস খাচ্ছিল, আমাদেরও একটু খাইয়ে দিল। আমাদের আজকের অনুষ্ঠানে মা সাথে ছিল, কিন্তু মা রান্নাঘর থেকে আমাদের সাথে ছিল। মা জানে সবটা করার পর আমাদের ভীষণ খিদে পেয়ে যাবে, দুপুরে খুব একটা খাওয়া দাওয়া হয়নি, তো তার জন্য মা রাতের ডিনারে আজকে করেছে ছোলার ডাল, তার সাথে সাদা লুচি আর ওই যে পায়েস করা হয়েছিল পায়েস, আর তার সাথে বাবু আমাকে ছানা এনে দিয়েছিল, সেই ছানা দিয়ে করেছি বড়া। এই ছানার বড়াটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আজকের এই ভ্লগটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিয়েছো। যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিও দেখা হবে, ভালো থেকো, সুস্থ থাকো।